নমস্কার, আবার তোমাদের সবাইকে আমার সোয়ান স্টাইল ভিডিওতে স্বাগত। আজকে একটা ছোট্ট রেসিপি, যেটা চিকেনের ওপর, যেটা হবে মৌরি চিকেন। কিভাবে তৈরি করতে হয় শেখার জন্য, দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড ফলো অবশ্যই কমেন্ট করো, এবং আমার ভিডিওতে দেখতে থাকো কিভাবে মৌরি চিকেন আমি বানাচ্ছি। এই মৌরি চিকেন বানানোর জন্য আমি যে জিনিসগুলো নিয়েছি সেটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, লাল লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আর বাটার জন্য নিয়েছি আমি যেগুলো পেস্ট বানাবো সেটা হচ্ছে রসুন, আদা, কুচনো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন চাইবেন, যেমন খান সেরকম হিসাবেই দেবেন। আমি যেহেতু একটু কম ঝাল খাই তাই একটু আমি কম ঝালই দিয়েছি। আর আগে থেকে আমি টমেটোটাকে অলরেডি পেস্ট করে রেখেছিলাম। মৌরি চিকেন বানানোর জন্য কিন্তু বেশি মশলা লাগে না, সুতরাং এগুলো নিয়েই আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে ফিরছি আপনাদের সাথে। দেখুন, স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এবং এই স্মুথ পেস্টটা বানানোর পর এই যে আদা রসুন যে পেস্টটা আছে আর টমেটো যে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো নিয়ে আমি মূল রান্নায় ফিরছি। প্রথমেই মাংসের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো ছিল সেটা দিয়ে দেবো। তারপর যে আদা পেঁয়াজ রসুনের যে বাটাটা আমি করেছিলাম সেই বাটার অর্ধেকটা দিয়ে দেবো। ঠিক সেম প্রসেসেই টমেটোর যেটা আছে, যে পেস্ট করেছিলাম ওটারও অর্ধেক আমি দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো রয়েছে, যেমন জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যে যেমন পছন্দ করেন সেরকম হিসাবেই ব্যবহার করবেন। আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দেবো আমি সর্ষের তেল, যাতে চিকেনের যে একটা আষ্টা গন্ধ থাকে সেটা না বেরায়। এবার এগুলো দিয়ে আমি সমস্ত কিছুকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর আমি চলে এসেছি গ্যাসে। গ্যাসটা প্রথমে আমরা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইতে এই রান্নাটা কমপ্লিট করব, তাই একটা কড়াইও বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সর্ষের তেল গরম করতে দেব এবং এই সর্ষের তেলের মধ্যে কিছু জিনিস আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দেব দারচিনি, তারপরে দেব লবঙ্গ, এরপর দেব ছোটো এলাচ, তারপর দেব শুকনো লঙ্কা, এরপর দেব তেজপাতা একটা সুন্দর গন্ধের জন্য, ফ্লেভারের জন্য। দিয়ে দেবো গন্ধের জন্য স্টার অ্যানিস, যেটা গন্ধটা খুব সুন্দর লাগে, এবং দিয়ে দেবো সামান্য একটু জয়িত্রী। জায়ফলটা আমি এখানে দিতে চাইনি, কারণ আমার গন্ধটা ভালো লাগে না, তাই জন্য। এরপর যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো কিন্তু আমি একটু ভেজে নেব, এবং এই ভাজার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দেবো, যাতে পেঁয়াজের রঙটা খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি যে আদা পেঁয়াজের যে রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এটাকে একটু ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পিউরি, যেটা আমি খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা এবার মোটামুটি একটু কষিয়ে নেব। যখন দেখব মোটামুটি এইরকমভাবে একটা তেল ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে পুরোটা রান্না হওয়ার পর একটা তেল ছেড়েছে, এই পর্যায়ে এসে আমি যে চিকেনটা ছিল সেই চিকেনটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবং এই চিকেনটা দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটু ঢেকে দেবো, যাতে চিকেনের যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায় এবং সেই চিকেনের জলেই যেন ভালোভাবে রান্নাটা হয়ে যায়। মোটামুটি দেখছেন ভালোই জল বেরিয়েছে চিকেনটা থেকে। আমি ঢাকনা খুলে একটু দেখে নিলাম যে চিকেনটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখেছেন ভালোভাবে যে তেলও বেরিয়ে গেছে চিকেনটার থেকে। চিকেনটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই আমি একটুখানি এটার মধ্যে পরে জলও অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু মৌরি চিকেন বানাবো তাই মৌরি তো আমাদের লাগবেই, এই জন্য এই মৌরিটাকে নিয়ে আমি একটা শুকনো খোলায় একটু ভেজে নেব, যাতে মরমরা হয়ে যায়। তারপর আমি একটা হামলদিস্তার সাহায্যে এটাকে একটু পেস্ট বা পিষে নেব। ব্যাস, দেখতেই পাচ্ছেন কিভাবে জল ছেড়েছে, আর আমি একটুখানি জল তো দিয়েই ছিলাম। চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেই মৌরি গুঁড়ো করা, যে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। 5 মিনিট মতো আর রান্না করতে হবে, যাতে একটু যে কাঁচা গন্ধটা থাকে মৌরির সেটা যাতে চলে যায়। ব্যাস,
5 মিনিট পরেই আমাদের কিন্তু রান্না শেষ। তাহলে বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা রঙও এসছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর টেস্টে কেমন সেটা তো তোমরা তোমাদের বাড়িতে রান্না করলেই বুঝতে পারবে। কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।